দীর্ঘদিন পর বিএনপি আয়োজন করেছে বর্ধিত সভার, যেখানে দিনব্যাপী আলোচনা হয় আসন্ন জাতীয় নির্বাচন ও আগামীর সমস্যা সম্ভাবনা নিয়ে। এদিকে আত্মপ্রকাশ করছে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রদের নেতৃত্বে আসা নতুন রাজনৈতিক দল। সব মিলিয়ে উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির মাঠে। রাজনীতির এই হালচাল জানাতে আজ ভোটের ট্রেনে যুক্ত আছি আমি, সিফাত শাহরিয়ার। শুরুতে সমসাময়িক ভোটের রাজনীতি নিয়ে আজ কি থাকছে তা জেনে নেব। আমরা শুরুতে যেটি দেখেছি, আজকে বর্ধিত সভায় খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন তিনি যুক্ত হয়েছিলেন। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, আগামী নির্বাচনের সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন নেতাকর্মীদের প্রতি। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই অনুষ্ঠানে তিনিও কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না, এবং তিনি তখন বলেছেন এটি দুঃখজনক। একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়ে বলেছেন, স্থানীয় নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি। অর্থাৎ তিনি যেটি বুঝাতে চেয়েছেন যে স্থানীয় নির্বাচন আগে নয়, আগে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন হওয়ার পরই স্থানীয় নির্বাচন নির্বাচিত সরকার আয়োজন করবে বলে তিনি সেখানে জানিয়েছেন। এবং অন্তর্বর্তী সরকারের প্রতি ন্যূনতম সংস্কার করে দ্রুত স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং আব্দুর রহমান মাসউদ নির্বাচন কমিশনার যিনি রয়েছেন, তিনি বলেছেন স্থানীয় নয় জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এই যে আজকের এই যে সারাদিন নির্বাচনে আজকে বিএনপির এত বড় একটি, সেটি বলা হয় 3 যুগ পর, প্রায় 1997 সালের পরই তারা এই আয়োজন করেছে। এবং এখানে 4000-এরও বেশি নেতাকর্মী অংশগ্রহণ করেছে। একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্য পর্যন্ত সকলের দিক নির্দেশনা ছিল। এখন পর্যন্ত সেটি চলছে। এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমাপনী বক্তব্য কিছুক্ষণের মধ্যে দেবেন। আজ ভোটের ট্রেনে আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী। আপনাকে আমাদের ভোটের ট্রেনে স্বাগত। জানতে চাই, আজকে সারাদিন আপনিও বিএনপির এই যে বর্ধিত সভা যেটি হয়েছে সেখানে আপনি ছিলেন। আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও কথা বলেছেন, চেয়ারপারসন অনেকদিন পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন, দুজনেই দিক নির্দেশনা দিয়েছেন। পরবর্তী সময়ে আপনারাও কথা বলেছিলেন, কি কথা হয়েছে সেখানে জানতে চাই। ধন্যবাদ। এখন এবং সেই সাথে সিফাতকে অ্যাকচুয়ালি দীর্ঘ দিন পর আমাদের আজকে বর্ধিত সভায় এটা তৃণমূল পর্যায়ে একটি ত্রাণের সঞ্চার হয়েছে। আপনারা জানেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যখন আন্দোলন করছিলাম, সেই স্বৈরাচারের পতনের জন্য ছাত্র জনতার এবং রাজনৈতিক দলের আজকে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি যে বার্তা দিয়েছেন, বিশেষ করে আমাদের শত শত ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আজকে নতুন লাল সূর্যের পতাকাকে আমরা অক্ষুণ্ণ রাখার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছি, তার প্রথমই হলো আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা, ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য তিনি আমাদের বার্তা দিয়েছেন। যে 31 দফা উনি দিয়েছেন, সেই 31 দফার প্রথম দফাটি হলো সংবিধান সংস্করণ ও কমিশন গঠন। এবং পাশাপাশি তিনি জনগণের 31 দফা বাস্তবায়ন করার জন্য আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন যেন আমরা সবসময় এই 31 দফা বাস্তবায়ন জনগণের কাছে এগিয়ে যাই এবং জনগণের কাছে বোঝানোর চেষ্টা করি যেন আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্র এবং তার ভোটের অধিকার, যার ভোট যে দিবে যাকে খুশি তাকে দিবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যে ছাত্রদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই লাল সূর্য পতাকা পেয়েছি। এবং বিশেষ করে 31 দফার মধ্যে আপনারা দেখেছেন, বিশেষ করে 5 নম্বর দফাটি, 5 নম্বর জনগণ যেটা তাদের প্রাণের সঞ্চার ফিরিয়ে এনেছে, যে এক ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারে না। এটা জনগণ খুব অ্যাপ্রিসিয়েট করেছে। পাশাপাশি এদেশের যুবকদের কথা চিন্তা করে, যুবের উন্নয়নের চিন্তাকার যুবকরাই এদেশ গঠন, ছাত্রদের পরেই হলো যুবকদের, যে যুবকদেরকে আমরা আমাদের সঠিক পথে আনতে পারি, সেই যুবকদের কথা চিন্তা করে 23 নম্বর দফাটি দিয়েছেন। এবং 24 নম্বর দফাটি
24 নম্বর দফায় যে নারী উন্নয়নের ক্ষেত্রে বেগম রোকেয়া যেরকম নারী জাগরণ সৃষ্টি করেছেন, ঠিক তেমনি নারীদের অধিকার ফিরিয়ে আনার জন্য তিনি একটি ফ্যামিলি কার্ড করবেন। সেই ফ্যামিলি কার্ডে বাবাই তো একটি পরিবারের প্রধান থাকেন, বাবার নামে হবে না, মায়ের নামে ফ্যামিলি কার্ডটা হবে। যে পরিবার 4 জন সদস্যকে তিনি বিনামূল্যে খাবার দেওয়ার চেষ্টা করবেন, এটাকে জনগণকে বোঝানোর জন্য, নারী অধিকার ফিরিয়ে আনার জন্য। আর আমরা সকলেই কৃষকের সন্তান, এদেশের মানুষ 80% মানুষ হলো কৃষক পরিবারের সন্তান। সে কৃষকদের কথা থেকে আপনাকে একটু থামাতে চাই, জানতে চাই আজকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে একটি কথা বলেছেন যে সকলকে সামনের আসন্ন জাতীয় নির্বাচনকে যাতে অংশগ্রহণ মূলক হয় এবং সকলকে সহযোগিতা করার জন্য ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। এই প্রশ্নের উত্তর জানবো, তার আগে একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে নিচ্ছি ছোট একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন ভোটের ট্রেন্ড। আজ যেটি বলছিলাম যে বিএনপির বর্ধিত সভা হয়েছে, আবার এদিকে আগামীকাল সংসদ ভবন এলাকায় নতুন যে রাজনৈতিক দল এসেছে, ইতিমধ্যে আমরা যারা দায়িত্ব পাচ্ছে একটি আভাসও পেয়েছি এবং তারাও বলেছেন এবং সকলকে সে রাজনৈতিক দলে যুক্ত হয়ে ঢাকামুখী হওয়ার জন্য এবং যোগাযোগের জন্য আমরা দেখেছি তারা আহ্বানও জানিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন ভোটের ট্রেনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, সিনিয়র সহসভাপতি ইয়াসির আলী। আপনার থেকে যেটি তখন জানতে চাইছিলাম, আবারও জানতে চাই যে আজকে খালেদা জিয়া যেটি বলেছেন যে সকলকে ঐক্যবদ্ধ থেকে জাতীয় নির্বাচনকে সহযোগিতা করার কথা বলেছেন। আপনারা তো তৃণমূলেও কাজ করেছেন, কি দেখছেন সমস্যা আসলে কোথায়? আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে একটি বার্তা দিয়েছেন যে আমরা জনগণের মাঝে থাকতে চাই, জনগণের দল হতে জনগণের হৃদয়ে অবস্থান করতে চাই। সেই জন্য তিনি বলেছেন যে কোনো প্রতিহিংসা নয়, আমরা সকলকে নিয়েই এই সমাজ বিনির্মাণ করার জন্য, বিশেষ করে মানবিক সমাজ বিনির্মাণ করার জন্য উনি সবসময় বলে আসতেন বিএনপি একটি সহিষ্ণু দল, আমরা কোনো প্রতিশোধ পরায়ণ নয়। সেক্ষেত্রে তিনি বলেছেন সকলের যোগদানের মাধ্যমেই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই আমাদের মেইন লক্ষ্য। জনগণ যাকেই ভোট দেখ, যেই আসুক, সেই জন্য সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন যে আমরা একটি ঐক্যবদ্ধ সমাজ, অর্থাৎ নতুন বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে এদেশের মানুষের সকলের চাহিদাপূর্ণ বাংলাদেশ, যা চেয়েছিল যে লাল সূর্য পতাকা অক্ষুণ্ণ রাখার জন্য 1971 সালে মুক্তিযুদ্ধের পর আমরা যে স্বাধীনতার সূর্য পেয়েছিলাম, বিগত 17 বছর আমরা দেখেছিলাম জুলুম নির্যাতনের মাধ্যমে আমরা যে জর্জরিত ছিলাম, বিশেষ করে যে দলগুলি সরকারের বাইরে ছিল সেই দলগুলি যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছে, গুম খুম হামলা মামলা, তিনি বুঝাতেছেন তাদের প্রতি আমরা প্রতিশোধ পরায়ণ না হয়ে তাকে বুঝাতে তারা যেন এই দেশেই নাগরিক, দেশে থেকেই এবং সকল দলের অংশগ্রহণের মাধ্যমেই তিনি এই দেশের একটি মানবিক সমাজ বিনির্মাণ করার জন্য আহ্বান জানিয়েছেন। আপনার থেকে আর একটু জানতে চাই যে তৃণমূল নিয়ে নানা প্রশ্ন আসে, নানা অভিযোগ আসে যে দখলদারিত্ব, চাঁদাবাজির বিষয়টি, সেটি আসলে আপনি তৃণমূল থেকে কি দেখছেন? আপনি যেহেতু তৃণমূলে আছেন, সেটি আপনার থেকে একটু জানতে চাইবো। তবে যে অভিযোগগুলো আসছে সেই বিষয়ে কি বলবেন? এই অভিযোগগুলোর সত্যতা কতটুকু, কিংবা এটি নিয়ে আপনাদের কাছে অভিযোগ আসলে ব্যবস্থা নেন কিনা? স্পষ্ট বার্তা আমাদের নেতা জনাব তারেক রহমান উনি বার্তা দিয়েছেন যে প্রকার চাঁদাবাজি বা কোনো প্রকার জুলুম দখলদারিত্বের তলে তাকে স্পষ্ট দল থেকে বহিষ্কার করা। ইতিমধ্যে আমরা জেনেছেন আমাদের বিশেষ করে স্বেচ্ছাসেবক দলের প্রায় 248 জন নেতা বহিষ্কার হয়েছে তাদের অপকর্মের জন্য। আমরা অপকর্মের বিরুদ্ধে বা চাঁদাবাজ এবং দখলদারি বা জিরো টলারেন্স, একে কোনো প্রকার প্রশ্রয় দেওয়া হবে না। যে কথাটি আগেই বলেছিলাম, একটি মানবিক সমাজ নির্মাণ করাই আমাদের লক্ষ্য। আমরা যদি আওয়ামী লীগ হয়ে যাই তাহলে জনগণ আমাদের কাছে কি পাবে? সেজন্য আমরা চাই আমাদের তৃণমূলের নেতাকর্মী সকলে জনগণের হৃদয়ে অবস্থান করবে এবং জনগণের হৃদয়ে অবস্থান করতে পারলেই ইনশাআল্লাহ এদেশের মানুষ ধানের শীষকে ভোট দিবে এবং আগামী দিনে একটি সুন্দর মানবিক সমাজ নির্মাণ যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে আমাদের যে নেতা প্রধানমন্ত্রী হবেন বা যারা মন্ত্রী বসে থাকবেন, যে সেই দেশে মানে সুজলা সুফলা শস্য সবলা সেই বাংলাদেশ, যেমন আমার নেতা বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ সেই জিয়াউর রহমানের শাসন আমলে বাংলাদেশ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে বাংলাদেশ, এবং পাশাপাশি আমাদের
জনাব তারেক রহমান যে 31 দফা বাস্তবায়নের যে বাংলাদেশে আমরা প্রত্যাশা করছি, আগামী দিন বাংলাদেশ যেন যে প্রশ্নটি সেটি একটু জানতে চাই। এই যে আপনারা জাতীয় নির্বাচন আগে চাচ্ছেন, আপনারা দল থেকে স্থানীয় নির্বাচন পরে, এটি কেন? আপনারা জানেন স্থানীয় নির্বাচনে সবসময় সহিংস হয়। সেই জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন তার রাষ্ট্রপতি না থাকেন বা প্রধানমন্ত্রী না থাকেন, তখন সেগুলি আপনারা জানেন যে আমাদের পুলিশের যে প্রশাসন রয়েছে, ইতিমধ্যে আপনারা জানেন 17 বছর তারা দলীয়করণ করেছে। সেই প্রশাসনকে না সাজিয়ে আপনি যদি স্থানীয় নির্বাচন দেন, তাহলে হানাহানি সেই আগের মতো যুদ্ধ আরম্ভ হবে। আমরা যে প্রত্যয় নিয়ে এগিয়েছিলাম, আমাদের শত শত ছাত্রছাত্রীদের রক্তের বিনিময় আজকে আমরা যে নতুন সূর্য পেয়েছি, শুধু ধরে রাখার জন্য আমরা স্থানীয় নির্বাচন চাচ্ছি না। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার গঠন হওয়ার পর স্থানীয় নির্বাচনগুলো হোক, তাহলে হানাহানি সহিংসতা কমবে। এবং এর আগে যদি স্থানীয় নির্বাচন করা হয়, তাহলে প্রতিটি গ্রামে গঞ্জেই ইতিমধ্যে এখানে স্বৈরাচাররা কিন্তু পালিয়েছে, কিন্তু সেটা প্রেতাত্মাগুলি কিন্তু বাংলাদেশে এখনও রয়ে গিয়েছে। তাদের সেই ইতিমধ্যে দেখেছেন আবার চুরি, ছিনতাই ইত্যাদি বেড়ে গেছে। আপনারা সাংবাদিক সমাজ, আপনারাও জানবেন এসব কেন বাড়ছে। আপনাদের এই দেশটিকে এখনো সবসময় ষড়যন্ত্রের মধ্যে ফেলে রাখা হয়েছিল, কিন্তু আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, এখন সকল জনগণ হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি এগিয়ে যাই, আগামী বাংলাদেশ আমাদের প্রত্যাশিত বাংলাদেশ আমরা পাবো বলে আশা করি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ইয়াসিন আলী আমাদের সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন। যাব একটি বিরতিতে। স্বাগত আরও একবার, দেখছেন ভোটের ট্রেন। এবার দেখে আসব সংসদীয় আসন পরিক্রমা। আজ জানাবো বাগেরহাট 1 আসন সম্পর্কে। বাগেরহাট 1 আসন, এটি সংসদীয় আসন 95। এটির সীমানা চিতলবাড়ি, মোল্লারহাট ও ফকিরহাট উপজেলা নিয়ে। মোট ভোটার রয়েছে এখানে, যেটি 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী 3,52,821 জন। পুরুষ ভোটার রয়েছে, যার মধ্যে 1,79,397 জন। নারী ভোটার 1,73,423 জন। প্রায় সমান সমান নারী ও পুরুষ ভোটার এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এই সংসদীয় আসন 95-তে মাত্র 1 জন। সেই ভোটের ট্রেনের আজকের পর্ব। কাল আবারও দেখা হবে নতুন পর্বের নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত শুভকামনা।